তোমার কোনো খবর নাই। তোমার মায়ের রাতেই জানাজা হয়ে গেছে, তোমার মা মারা গেছে। হারুন বলকি দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ছে, মাথার মধ্যে হাত দিয়ে বসে পড়ছে। তোমার কোনো খবর নাই, তোমার মায়ের জানাজা হয়ে গেছে। কথাটা শুইয়া হারুন বলকি বসে পড়ছে। ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে একটা দাঁড়ানো দা পাইছে, যে হাত দিয়া মায়ের শরীরের মধ্যে থাপড় মারছে, মায়ের গায়ের মধ্যে হাত তুলছে, যে হাত দিয়া মায়ের মারছে, ওই হাতের মধ্যে কূপ দিয়া হাতটা কেটে ফেলেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তোমারি যে কে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি যে কে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোন ভাষা, খুঁজে না পাই কোন ভাষা। শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার ধরায় মুদের ধরা, তোমার দয়ায় মুদের ধরা। সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মুদের ধরা। সারা জাহান তোমার গড়া। তোমার পথে মুদের জীবন, তোমার পথে মুদের জীবন। কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। সমস্ত প্রশংসা কার?
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মালিক আমাদেরকে এত সুন্দর করে একটা পৃথিবী বানিয়ে দিয়েছেন আমাদের জন্য, যে মালিক আমাদের জন্য আসমানটা বানিয়েছেন, যে মালিক আমাদের জন্য জমিনটা বানিয়েছেন, সেই মালিকের সমস্ত প্রশংসা। মুসলমান ইমানদার, আমরা দুনিয়াতে বেঁচে আছি, একদিন সকলেই চলে যাব। আমাদের অনেকের পিতামাতা কবরে চলে গেছে না? অনেকের পিতামাতা কবরে চলে গেছে। আল্লাহর নবী বলেছেন, যাদের বৃদ্ধ পিতামাতা ঘরে আছে, ওই মা বাবাকে তোমরা যত্ন করো, তাদেরকে সেবা যত্ন করে সেইরা নিজের জান্নাতটাকে কনফার্ম করে নাও দুনিয়া থেকেই। যাদের মা বাবা আছে তাদের মা বাবাকে সম্মান করতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, এই দোয়া পড়ো প্রত্যেক ফরজ নামাজের পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যেভাবে আমার পিতামাতা আমাকে স্নেহের কুলে লালন পালন করেছে, মরণের পর আমার পিতামাতাকে তুমি তোমার রহমতের কুলে লালন পালন করিও। আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবে, এই দোয়াটা পড়বে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা মা বাবার হক আদায়কারী সন্তান হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, বৃদ্ধ বাবা মাকে ঘরে রাইখা তোমার শ্বশুর শাশুড়িকে খুশি কইরো না। বৃদ্ধ মা বাবাকে ঘরে রাইখা কষ্ট দিয়া তুমি তোমার পীর বাবারে খুশি করার জন্য যাও না। অনেক মুসলমান এমন আছে, হায় রে কপাল পোড়া মুসলমান, নিজের মা বাবার কোনো খবর নাই, নিজের মায়ের খবর নাই, বাবার খবর নাই, কিন্তু পীর বাবারে খুশি করার জন্য চইলা যায়। আছে কিনা বলেন? হে মুসলমান ইমানদার, মা বাবার চাইতে বড় পীর দুনিয়াতে আর কিছু নাই। মা বাবা দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়াটা পৌঁছে যায়। বন্দুকের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। এই মুসলমান ইমানদার, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মালিক বিন দিনার নামে একজন মানুষের ঘটনা আপনাদেরকে শোনাই, যে পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর এই বান্দা 25 বছর যাবৎ হজ করে। আল্লাহর এই গোলাম 25 বছর যাবৎ হজ পালন করে, কিন্তু মালিকের দরবারে এই গোলামের হজ কবুল হয় না। মালিক বিন দিনার স্বপ্ন দেখে, হারুন বলখি নামে একজন ব্যক্তি 25 বছর যাবৎ হজ পালন করে, কিন্তু মালিকের দরবারে এই গোলামের হজ কবুল হয় না। মুসলমান ইমানদার, মালিক বিন দিনার স্বপ্ন দেখে মক্কা নগরীতে এমন একজন ব্যক্তি হজ পালন করে, কিন্তু ওই মানুষটার হজ মালিকের দরবারে কবুল হয় না। 25 বছর যাবৎ হজ করতেছে, হজ কবুল হয় না। মালিক বিন দিনার স্বপ্ন দেখা সকালবেলা ওই মানুষটার কাছে ছুটে গেছে। মক্কা নগরীতে যাইয়া চতুর্দিকে খোঁজাখুঁজি করে, মানুষগুলার কাছে জিজ্ঞাসা করে, কই সেই মানুষটা, যে মানুষটা বলক শহর থেকে এসেছে। কিছু মানুষ দেখায় দেয়, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে একজন মানুষ থাকে। সে সারাদিন মানুষের কাছে যাইয়া মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ডাকে, আর রাতের বেলা দাঁড়াইয়া মালিকের ইবাদত করে, সারা রাত মালিকের কাছে কান্নাকাটি করে, এমন হাজারি করে কান্দে, কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। এত কঠিন কান্নার আওয়াজ আমরা শুনি। ডাক দেয়া কয়, মালিক, দুনিয়ার মধ্যে আমার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। ওগো মালিক, আমার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। তুমি যদি আমাকে মাফ না করো, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এমন কান্নার আওয়াজ ওই পাহাড়ের গুহা থেকে, ওই পাহাড়ের উপর থেকে আসে, ছোট্ট তাঁবুর নিচ থেকে আসে। এমন কান্না আমরা আর কোনোদিন শুনি নাই। এত কষ্টের কান্না, হাজারি কইরা কান্নাকাটি করে। আল্লাহর এই গোলাম কেন এত কান্দে? এত ভালো মানুষ, কেন তার এত কান্না?
মালিক বিন দিনার যখন কাছে গেছে, যাইয়া দেখে আল্লাহর বান্দা মগ্ন আছে জিকিরের মধ্যে। সালাম দিছে, সালাম দেওয়ার পরে বলে, ভাই রে, তোমার কাছে চলে আসলাম। তুমি কেন আইছো রে ভাই? আমি জানি তুমি বুঝে আমার খবর দিতে আইছো। এবছর হজ আমার মালিকের দরবারে কবুল হয় নাই। মালিক বিন দিনার ডাক দিয়া বলে, কেমনে বুঝলা? হারুন বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, 24 বছর হজ করলাম, কেউ না কেউ আইসা আমারে জানায়া দেয়, হে হারুন, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। আমার মনে হয় আপনি আইছেন আমারে জানানোর জন্য আইছেন। আল্লাহ বুঝি এবারও আমার হজ কবুল করে নাই। ডাক্তার কি এমন করেছো রে ভাই, যে জন্য তুমি হজ করলে মালিকের দরবারে তোমার হজ কবুল হয় না? আমি স্বপ্নে দেখলাম তুমি হজ করছো, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। কি এমন অপরাধ করছো? হারুন বলকি ডাক দিয়া কয়, ভাই রে, এই দেখো আমার একটা হাত নাই। আমার এই হাত আমি নিজেই কাটিয়ে ফেলেছি রে ভাই। আমার এই হাত নাই, তাকায়া দেখো আমার হাত নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, কি ব্যাপার ভাই, তোমার হাত কি হয়েছে? ওই নিজের হাতে কেটে ফেলেছি। ওই মাসটা ছিল রমজান মাস। রমজান মাসের মধ্যে আমি মদ খাইয়া বাড়িতে ঢুকতেছিলাম। এ মুসলমান ইমানদার, এমন গোলাম আছে না দুনিয়ার মধ্যে? এখন ইবাদত তো করেই না, নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, কিন্তু এমন গোলাম অনেক পাওয়া যায় যারা নাকি নিজেরা তো ইবাদত করে না, আরেকজনের ইবাদত নষ্ট করে। আছে না? নিজে নামাজ পড়ে না, আরেকজনের নামাজ নষ্ট করে, আরেকজনের নামাজ পড়ে, অনেক মুসল্লি হয়ে গেছে, বড় মুসল্লি হয়ে গেছে। রমজানে রোজাও রাখে না, প্রকাশ্যে মানুষের সামনে খানা খায়, সিগারেট ধরায় ধরায় টানতেছে। আল্লাহরে ডরায় না, তোমারে ডরামো? কত বড় নাফরমান! হারুন বলকি রহমাতুল্লাহ আলাইহি রমজান মাসের মধ্যে মদ পান কইরা বাড়িতে ঢুকে, ক্ষুধার্ত, আবার মদ পান কইরা মাতাল হয়ে গেছে। মা, বৃদ্ধ মা রান্না করে, পাশে পাশে বাহিরে বসে বসে রান্না করে, চুলার মধ্যে রান্না করে। ডাক দেয়া বলে, মা, আমারে খানা দিয়া দে। মা রমজান মাসে রোজা রাখছে, বৃদ্ধ মা বলে, ওরে নাফরমান, রোজাও রাখস নাই, মদ খাইয়া রমজান মাসে আমি রোজাদার মায়ের কাছে তুই খানা চাস? দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। তোর মতো নাফরমানের চেহারা আমি দেখতে চাই না। আবার খানা চাই, মা আমারে খানা দিয়া দাও, আমার বড় ক্ষুধা লাগছে, আমারে খাবার দিয়া দাও। 2বার 3বার চাওয়ার পরে যখন মায়ে খাবার দেয় না, মদ পান কইরা মাতাল হয়ে গেছে হারুন বলকি। এমন মাতাল, ক্ষুধার তাড়নায় মাতাল এই হারুন। মায়ের কাছে যাইয়া যখন মায়ে খানা দেয় না, রাগ দেখে মায়ে ধমক দিছে সন্তান রে। হারুন বলকি মাতাল অবস্থায় মায়ের শরীরের মধ্যে, চেহারার মধ্যে আঘাত করেছে, এমন একটা চর মারছে, মা পয়রা আগুনের মধ্যে পড়ে গেছে। এ মুসলমান ইমানদার, মা যখন আগুনের মধ্যে পড়ে গেছে, ঘরের মানুষগুলা আইসা হারুন বলকিরে ঘরের মধ্যে নিয়া তালাবদ্ধ করে দিছে। মুসলমান ইমানদার, এ মা আগুনের মধ্যে পয়রা সাথে সাথে ইন্তেকাল করেছে। রাতের মধ্যে মায়ের জানাজা হয়ে গেছে। হারুন বলকি মাতাল অবস্থায় ঘুমায়। মুসলমান ইমানদার যখন ঘুম থেকে জাগছে, সকালবেলা দেখে বিবি এখন কাপড় চোপড় গুছাইয়া সবকিছু গুছায় এখন বাবার বাড়ির দিকে চলে যায়। হারুন বলকি ঘুম থেকে জায়গা বাগ দিয়া কয়, বিবি রে, কই যাও তুমি, এভাবে কই যাও? মুসলমান ইমানদার, হারুন বলকির বিবি যখন চলে যায় নামাজে দিয়ে, যখন বাবার বাড়ির দিকে চলে যায়, হারুন বলকি ডাক দিয়া কয়, কই যাও? বিবি এখন ডাক দিয়া বলে, তোমার মতো নাফরমানের ঘর আমি আর করব না। তুমি কি জানো তোমার মা
আজকে রাতে মারা গেছে, তোমার মায়ের জানাজা হয়ে গেছে। হারুন বলখির মা রাতে জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে রাতে। মাতাল হারুন বলখি এমন ঘুম দিছে, সকালবেলা দেখে বিবি এখন কাপড় চোপড় ভাও কইরা গুছায়া বাবার বাড়ির দিকে চলে যায়। পেছন দিকে ডাক দেয়া কয়, বিবি রে কই যাও? বিবি ডাক দেয়া কয়, তোমার মতো না ফরমানের সাথে আর ঘর করব না। তোমার কোনো খবর নাই, তোমার মায়ের রাতে জানাজা হয়ে গেছে, তোমার মা মারা গেছে। হারুন বলকি দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ছে, মাথার মধ্যে হাত দিয়া বসে পড়ছে। তোমার কোনো খবর নাই, তোমার মায়ের জানাজা হয়ে গেছে। কথাটা শুইয়া হারুন বলকি বসে পড়ছে। ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে একটা দাঁড়ানো দা পাইছে, যে হাত দিয়া মায়ের শরীরের মধ্যে থাপড় মারছে, মায়ের গায়ের মধ্যে হাত তুলছে, যে হাত দিয়া মায়ের মারছে, ওই হাতের মধ্যে কূপ দিয়া হাতটা কেটে ফেলেছে। হারুন বলকি ডাক দেয়া কয়, মালিক ভাই রে, আমি আমার মায়ের গায়ের মধ্যে হাত তুলেছিলাম, আমার মা আমার আঘাত পাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা আমার আঘাত পাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মায়ের জানাজাটাও আমি পড়াইতে পারি নাই। আমার মতো কপাল পোড়ারে আল্লাহ কেমনে মাফ করব? আমি নিজে আমার হাতটা কেটে ফেলেছি। 25 বছর যাবত হজ পালন করি, আমার মা বদ্ধ আমার লেগে গেছে। আমার হজ আল্লাহ কবুল করে না। মুসলমান ইমানদার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি